এটা একটা স্টিল ফটো দেখে আঁকা। আমি সহজভাবে আমার মতো করে কালারটা দেখালাম। পুরো পেজের উপরেই প্রথমে হোয়াইট দিয়ে নেব, গুয়াশ পদ্ধতিতে ছবিটা কালার করব। ওয়ালে প্রথমেই দেব হোয়াইটের উপরে গ্রিন, নিচের অংশগুলো দেব ব্ল্যাক, এবার বাইরের যে অংশটা দেখা যাচ্ছে সেটা দেব ইয়েলো। বাইরে থেকে কোনো দেওয়ালের কোনো অংশ দেখা যাচ্ছে। এবার আমরা জানালাগুলো করছি। আগেতেই আমাদের হোয়াইট দেওয়া আছে প্রথমে, এরপরেতে দেব ডার্ক গ্রিন, মিডিলেও গ্রিনটা দেওয়ার পরেতে ভালোভাবে হোয়াইটের সাথে মিলিয়ে নেব। সাইডগুলো ব্ল্যাক। এরপর জানালার এক একটা পার্ট এভাবে ব্ল্যাক দিয়ে করে নেব। শেড দিয়ে দিয়ে কিভাবে জানালাটা আমরা অরিজিনালের মতো বানাবো সেটা দেখো। ঠিক একইভাবে ওইদিকে জানালাটাও করে নেব। এবার ঘরের ভেতরের অংশটা করছি। ডার্ক গ্রিনের সাথে একটু ব্ল্যাক মিশিয়ে দিলাম। এরপর নিচের ফ্লোরের অংশটা আর একটু হোয়াইট দিয়ে আমরা পার্থক্যটা বুঝিয়ে দেবো কোনখান থেকে নিচের ফ্লোর। এবার চেয়ারটা করব। চেয়ারটা করতে আমরা ব্রাউন দিলাম প্রথমে, তারপরেতে একটু ব্ল্যাক দিয়ে আস্তে আস্তে কালারগুলো মেলাবো। যেহেতু প্রথমেই আমাদের হোয়াইট দেওয়া আছে, কালারটা ভালোভাবে মিলে যাবে, কোনো অসুবিধা হবে না। এবার চেয়ারের পায়াগুলো করে নিচ্ছি ঠিক একইভাবে, কোথাও একটু ব্রাউন, ব্ল্যাক, এইভাবে হোয়াইট, এভাবে মিলিয়ে মিলিয়ে করে নেব। টেবিলের অংশটা বানাচ্ছি এবার একটু। এবারে পাঞ্জাবিটাতে একটু একটু করে ব্লু দিয়ে, যেহেতু আগে হোয়াইট দেওয়া আছে, আমরা 3 নাম্বার ফ্ল্যাট ব্রাশ দিয়ে একটু একটু করে মিলিয়ে দেব কালারটা। একইভাবে এই পুরো অংশটাই করব। পাটা করতে প্রথমে আমরা নেব গ্যাম্বোজ হিউ, তারপরে একটু ব্রাউন দিয়ে সেটা মেলাবো। আগেই বলেছি পুরো ছবিটাতেই যেহেতু আমাদের সাদা দেওয়া আছে, তার জন্য আমাদের কালারগুলো মেলাতে কোনো অসুবিধা হবে না। গুয়াশ পদ্ধতিতে করার এটাই একটা সুবিধা যে ছবি খারাপ হয়ে যাবে না। কোথাও কোথাও ডার্ক করার জন্য একটু কালো ইউজ করেছি।
এবার চড়ুই পাখিটা করে নেব। মুখের ওপরের অংশটা একটু ব্ল্যাক দিয়েছি, তারপরে দিয়েছি ব্রাউন, আর একটু ইয়েলো অকার দিয়েছি মাঝে মাঝে, এরপরে হোয়াইট দিয়ে আমরা লাস্ট টোনিংটা দিয়েছি। রবীন্দ্রনাথের মুখেও আমরা প্রথমে দিলাম ব্রাউন হোয়াইটের উপরে, তারপর একটু ইয়েলো অকার, মাঝে মাঝে সাদা দিয়ে আমরা কালারের সেটটা একটু করে নিচ্ছি। এবার চোখের ওপরের অংশ, নাকের সাইডের অংশ, এই সাইডগুলো একটু ব্ল্যাক দিয়ে আমরা আবার কালারটা ভালোভাবে মিলিয়ে দেব। এবার সরু 0 নাম্বার ব্রাশ নিয়ে একটু কালোর সাথে ব্রাউন মিলিয়ে আমরা এই অংশগুলো করে নেব। চোখ, নাক, চুলটা করব। প্রথমেই দিলাম আমরা অকারের সাথে একটু ব্রাউন মিশিয়েছি, এরপর একটু অকারের সাথে স্যাপ গ্রিন মিলিয়েছি। এইভাবে মাঝে মাঝে দিয়ে দাড়িটা, চুলটা আমরা এইভাবে করে নেব। কোথাও একটু সাদা দিয়েছি, আবার কোথাও একটু ডার্ক কালারের জন্য ব্ল্যাকের সাথে ব্রাউন মিলিয়ে দিয়েছি।